সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা সংস্কার পেছাতে চায় তারাই এমন হামলা চালাচ্ছে। এখনও দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে বলে জানান তিনি। এর আগে বিহারি জনগোষ্ঠীর সাথে মত বিনিময় করে নাহিদ ইসলাম বলেন, ভাষা যাই হোক না কেন দেশের সব নাগরিকের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য কাজ করবে এনসিপি। তিনি বলেন, সারা দেশে বসবাস করা বিহারি জনগোষ্ঠী এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার আদায়ে এনসিপি সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন তিনি। বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য কাজ করব এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা, আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের জন্যই রাজনীতি করতে চাই। ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার বহরে আছেন সহকর্মী মাজহুল হক মুহাজির। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি যে আপনি জুলাই পদযাত্রার বহরে আছেন। জুলাই পদযাত্রা এখন ঠিক কোথায় এবং সেখানে সাধারণ মানুষের কেমন সাড়া দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ফাতিহা, আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভ্যুত্থান পরবর্তী একটি দল তাদের এই জুলাইয়ের যে 29-30 দিনের যে কার্যক্রম ঘোষণা করেছে, পদযাত্রা ঘোষণা করেছে, জুলাই পদযাত্রা যার নাম, সেই পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় আছে এবং আমরা সেই রংপুর থেকেই এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই কার্যক্রমে আছি এবং আমরা আজ সৈয়দপুরে কিন্তু সকালে দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে আজকে সকালটা শুরু করেন এবং এখন এই মুহূর্তে আমরা সৈয়দপুরেই আছি এবং সেখানকার মানুষের সঙ্গে কিন্তু এই এনসিপি নেতারা কথা বলেছেন এবং আমাদের গন্তব্য এখন হচ্ছে ঠিক সৈয়দপুর পার হয়ে নীলফামারী জেলায় এবং আমরা এখন নীলফামারীতেই যাচ্ছি। তবে তার আগে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানকার সৈয়দপুরের যারা রয়েছেন, বিশেষ করে একটা কথা না বললেই নয়, নাহিদ ইসলাম তিনি কিন্তু এখানকার বিহারি জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। বিহারিদের কাছ থেকে জানতে চেয়েছিল যে তারা আসলে তাদের আসলে চাওয়া পাওয়াটা কি। এখানে যেহেতু আমরা সৈয়দপুরের যে অঞ্চলটায় ছিলাম, যেখানে ছিলাম সেখানে বিহারিদের বসবাস বেশি, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু তারা বলছে যে এনসিপি নাগরিকদের অধিকার আদায়ে কাজ করবে। সে বাঙালি যদি হয়, বাংলাদেশি যদি হয়, তাহলে নাগরিক পার্টি এনসিপি তারা নাগরিকদের জন্য কাজ করবে এবং সেই সাথে তারা কিন্তু এই চট্টগ্রামের পটিয়ায় যে হামলা হলো, জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে যে ককটেল বিস্ফোরণ হলো, এই সব কিছু নিয়ে কিন্তু তিনি আসলে হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি চান যে এই সব কিছু করে আসলে নাগরিক পার্টি এনসিপি যে অভ্যুত্থান পরবর্তী দল তাকে দমিয়ে রাখা যাবে না। ফাতিহা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এনসিপির এখন নীলফামারী জেলা শহরে কিছুক্ষণ পদযাত্রা করে তাদের গন্তব্য কিন্তু পঞ্চগড়। আপনি জানেন যে পঞ্চগড়ে এই উত্তরাঞ্চলের যিনি রয়েছেন সার্জিস আলম, তার এলাকা, সেখানে আজকে একটা বিশাল জনসমাগম হবে বলেই প্রত্যাশা করছেন এনসিপি নেতারা। ফাতিহা, নীলফামারীর পর আমরা পঞ্চগড়ও যাব, সেই খবর হয়তো আমরা এটিএন বাংলার দর্শকদের জানিয়ে দিব আপনার মাধ্যমে। মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা এনসিপির কার্যক্রম প্রসঙ্গে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।